قيصر على قيصر وعده والذي نفسي بيده لتنفقن কিসরা মানে হইল মালিকুল ফারেস, কাইসার হইল মালিকুর রুম। কথা বলতেছেন যে এই যে সাম্রাজ্য, এটা বহু বছর যাবৎ মস্তানি করে আইতেছে এই রোমানরা আর পারস্যরা। তো এখন এই সময়ে যে কিসরা আর কায়সার আছে, এই দুইটা শেষ হয়ে গেলে গা এরা নেতাগিরি শেষ। এই বংশে আর পারস্য রুম নেতৃত্ব দিবে বিশ্বে, এরকম আর সামনে থেকে হবে না। কিসরা হালাক হয়ে গেলে আর কিসরা নাই, কায়সার হালাক হইলে আর কায়সার নাই। এই কথা বুঝছো? এর মানে হইল কি? হ্যাঁ হ্যাঁ, এই দুই দল বিশ্ব শাসন করবে, এটা আর হবে না। তো এরাই শেষ নেতা, এমনটা বুঝে আসে। তো এরা তো শেষ নেতা না, এদের পরে আরও ছিল। বিশেষ করে ইয়ে তো ছিলই, কিসরা তো হালাক হয়ে গেছিল কিছুদিন পরেই, কিন্তু কায়সার ছিল। তো কায়সার থাকার পিছনে অনেকে বলেন যে কায়সার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চিঠি পাইছিল, পাওয়ার পরে না মানলেও এটাকে সম্মান করছে, আর কিসরা ইরামেরা হালাই দিছিল, এই কারণে হেরাত তাড়াতাড়ি হালাক হয়ে গেছে। এইখানে আসলে মূল কাহিনী হইল যে কিসরা একদম শেষ হয়ে যাব। এই কিসরা এই এই রুমের এরা আর এখানে কোনো কিসরাই আসবো না এদের, এই অথবা আর কোনো কায়সারই থাকবো না এরপরে, এরকম না। বরং ব্যাপারটা হইল যে মক্কার লোকজন যখন মুমিন হয়েছে, মক্কার লোকজন ইমান আনার পরে একটা ভয় ঢুকছে এদের ভিতরে। সেটা হইল এরা ইরাকে আর শামে বাণিজ্যিক সফর করত। বুঝতে পারছো কথা? ইরাক আর শামে বাণিজ্যিক সফর করার কারণে ইরাকের মধ্যে কিসরার লোকজনের রাজত্ব চলত, আর শামে কায়সারের লোকজনের রাজত্ব চলত। তো এখন এরা মুসলমান হয়ে গেছে, এরা তো তাইলে ইরাক আর শামে বাণিজ্যের লেগে যেতে পারবো না, কারণ কিসরা কায়সারে ধরে মাইর দিব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা লয়ে ভয় পাওয়ার কিছু নাই, ইরাক আর শাম মুসলমানদের হাতে আয় পড়বো, ওইখানে কিসরা কায়সারের আর খাওয়া নাই। এই হলো ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু আয় লা কিসরা বাদাহু ফিল ইরাক, ও ইজা হালাকা ফালা কায়সারা বাদাহু আয় লা কায়সারা বিশাম। আসছে কথা? চলো। এরার দাদা সম্পদ রাখিয়া গেছিল, এটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবা। হ্যাঁ, জুতা দিয়া চুল হইব, এটা হয়তো হাকিকি মানার উপরে মাহমুল, অথবা এদের শরীরে পশম এত বেশি হইব যে জুতা এই পশমের ভিতরে ঢুকা যাবে, মনে হইব যে এটাই জুতা।